নমস্কার বন্ধুরা, স্প্রিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা পুডিং নিয়ে চলে এসেছি, যার মধ্যে নানা রকম ফল আছে আর মেন হচ্ছে তালশাঁস। আজকে আমি এই যে দেখছেন তালশাঁস, এই তালশাঁস আর আম, কলা, আপেল, মুসুম্বি এর সঙ্গে দিয়েছি, দিয়ে আমি এই পুডিংটা বানাচ্ছি। এর পিছনে একটা গল্প আছে, আমি পরে বলছি। তো আমি এখন গ্যাসটা জ্বেলে নিলাম। এই ডেচকিটা এখানে আমি বসিয়ে দিলাম, দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম, দিয়ে যে দেখছেন আমি সাবু ভিজিয়ে রেখেছি বড় দানা, এইটা আমি একটু এর মধ্যে দিয়ে দেবো। এটা আমার বেশি লাগবে না, অল্পই লাগবে। তো এটা হতে হতে আমি আপনাদের বলি আজকে আমি এই পুডিংটা কেন বানাচ্ছি। আমার বাড়ির সামনে একটা কোচিং সেন্টার আছে, সেখানে কোচিং হয়। তা মিশনের ছেলেরা সেখানে পড়তে আসে। তো আজকে শনিবার ওদের পড়া ছিল। তো একটা বাচ্চাকে ওর মা তার টিফিন দিয়েছে, নানা রকম ফল দিয়েছে। তো ছেলেটা করলো কি, ফলগুলোকে সব নর্দমায় ফেলে দিল, দিয়ে আমার দোকান থেকে, আমার একটা ছোট্ট দোকান আছে, সেখানে চিপস টিপস সব বিক্রি হয়। তো তখন ও আমার দোকান থেকে বলল, আন্টি আমাকে একটা চিপস দাও। তো আমি কিন্তু দোকানে বসে বসে সব দেখছি। তো সব নর্দমায় ফেলে দিয়ে ও সে চিপস কিনে খেলো। তো এখনকার ছেলেরা একদমই ফল খেতে চায় না, সেই জন্যে ওদের কথা ভেবেই আমি আজকে এই পুডিংটা তৈরি করছি। তো আপনারা যদি এইভাবে একটু ফল খাওয়াতে পারেন, তাহলে তো ওদের শরীরের পক্ষে উপকার, পড়াশোনা করে ওরা। সেই জন্যে এই পুডিংটা আজকে আমি বানাচ্ছি। তা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে করেন যে আমি ঠিক করেছি, তাহলে আমাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সকলের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই জিনিসটা শুনতে পায়, দেখতে পায়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনারা সবার আগে দেখতে পাবেন। আমি সাবুটাকে আমি খুব বেশি সেদ্ধ করব না, খুব একটু সাদা ভাবটা চলে যাবে, তখনই আমি এটাকে নামিয়ে দেবো। তো মায়েরা টিফিন দিয়ে দেয়, কিন্তু বাচ্চারা বাইরে কিন্তু খায় না। ওরা নিজেদের ইচ্ছা মতো, এখনকার ছেলেদের হাতে, সবার হাতেই মায়েরা পয়সা দিয়ে দেয়, আর তারা তখন নিজের ইচ্ছা মতো কিনে কিনে খায়। এটা আমার নিজের চোখে দেখা, তাই আমি আপনাদের সঙ্গে এটাকে শেয়ার করলাম। এটা আর একটুখানি হবে, তাহলে আমি এটাকে নামিয়ে দেবো। ব্যাস, আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এইবার আমি এই সাবুটাকে একটা বাটিতে ছেঁকে নেব। এই জলটাকে আমি ফেলবো না, এই জলটা আমার পরে কাজে লাগবে। এরপরে আমি এর উপরে একটু ঠান্ডা জল ঢেলে দেবো। একটুখানি ঠান্ডা জল ঢেলে দিলাম। এইবার এই সাবুটাকে আমি দুটো বাটিতে নিয়ে নেব। আমার এই পুডিংটা খুব কালারফুল হবে। আপনারা যদি পারেন করে খাওয়াবেন বাচ্চাদের, আশা করি ওদের ভালো লাগবে। এইবার এই যে সাবুটা রেখেছি, এটার মধ্যে আমি একটু কালার দেবো। এটাই আমি দিয়ে দিলাম একটু লাল কালার। এটা লাল হয়ে গেল, এটা থাকলো এক পাশে। এইবারে এটাই দেবো আমি সবুজ কালার। এটা তাহলে দুটো কালার আমার এখানে হয়ে থাকলো, একটা লাল একটা সবুজ, এটাও এখানে থাকলো। এইবার আমি আবার গ্যাসটাকে ধরাবো। এটাই আবার বসিয়ে দিলাম। এই যে জলটা আমি রেখেছিলাম, এই জলটা আমি আবার দিয়ে দিলাম।
এই সাবুর জলটাকেই আমি দিয়ে দিলাম আবার। এখানে আমার আরেকটু জল লাগবে। এইবার এটা গরম হবে, ফুটুক এটা ততক্ষণ। এবার আমি এই জলটাতে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমাকে এটাকে নাড়তে হবে, কারণ এটা সাবুদানা সেদ্ধ করার জল তো তলায় লেগে যেতে পারে, সেই জন্যে এটাকে আমাকে নাড়তে হবে। চিনি আমার গলে এসেছে, একটু টকবক করে ফুটুক এটা ততক্ষণে। চিনি দিয়েছি আমি, এবার এর মধ্যে একটু বিট নুন দিয়ে দেবো। একটু বিট নুন দিয়ে দিলাম একটু লেবুর রস। বাচ্চাদের এইভাবে করে দেবেন, দেখবেন ওদের খুবই ভালো লাগবে। পুডিং মানেই যে সব সময় মিষ্টি করে দিতে হবে তার কোনো মানে নেই, একটু যদি স্বাদটা চেঞ্জ করে দেন তাহলে ওদের ভালো লাগবে খেতে। আর দিয়ে দেবো একটু মরিচ গুঁড়ো। এটা রেডি হোক ততক্ষণ আমি এদিকে ফলটা এখানে সাজিয়ে রেখেছি। আর কিছুটা ফল আমি ওপরে দিয়ে দেবো। এই যে দেখুন, এখানে কলা আছে, মুসুম্বি আছে, বেশি আছে তালশাঁস, আম, আপেল, এগুলো আমি দিয়েছি এখানে। জলটা আমার ফুটতে লেগেছে। এবার ফ্লেমটা আমি একটু কমিয়ে দেবো। আমি দিয়ে দেবো এখানে আগার আগার পাউডারটা দিয়ে আমাকে নাড়তে হবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে এই জলটা আমি এই যে ফলের উপরে ঢেলে দেবো। এবার এই যে আমগুলো আছে দিয়ে দিলাম, তালশাঁস আছে তালশাঁসগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম। এইবার আমি দেবো এই যে সাবুটা আমার কালার করা আছে, এটা আমি হাত দিয়েই দেবো। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো, তাহলে কালারিং হলে বাচ্চাদের খেতে ভালো লাগবে। এবারে দেবো আমি সবুজটা। ব্যাস, আমার তালশাঁস বা ফ্রুটস যাই বলবেন, টক ঝাল মিষ্টি পুডিং আমার রেডি। এবার এটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আমি সবসময় আপনাদের দেখাবো। এটা জমা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আমি জমে গেলে আপনাদের সামনে এটা কেমন হচ্ছে নিয়ে আসছি আবার। তো বন্ধুরা, ডেজার্ট আমার রেডি। এবার আমি প্লেটে সার্ভ করব। বন্ধুরা, আমি কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করেই এই ডেজার্টটা বানিয়েছি। এবার আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এটাকে আমি এটার উপরে, বাচ্চারা তো কালারিং খেতে ভালোবাসে, ওর জন্যে আমি এর উপরে একটা আমকে ডিজাইন করে বসিয়ে দিলাম। আপনাদের ভালো লাগলে দেবেন, না লাগলে না দেবেন, কিন্তু আমি দিলাম বাচ্চাদের জন্য শুধু, যাতে ওদের ভালো লাগে। আপনারা এইভাবে বাচ্চাদের ফল খাওয়াবেন। কিন্তু অনেক বাচ্চাই আছে কাটা ফল খেতে চায় না মায়ের চোখের আড়ালে,
ফলগুলোকে ফেলে দেয়, আমার নিজের চোখে দেখা। তাই আমি আজকে এটা আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো আমাকে একটু জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।